আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ছাদ বাগানে মালটা মানেই অসাধারণ এক অনুভূতি। আমি গত পর্বে দেখাইছিলাম আখ চাষের ভিডিও। আখ চাষ করতে অনেক সহজ একটা ব্যাপার। ছাদে আখ চাষ কিন্তু কোনো কঠিন কিছুই না। তো ছাদের মধ্যে মালটা চাষ করা কিন্তু তেমন একটা সহজ না। তারপরও একবার প্রসেসটা যদি শিখে গেলে তখন আর কঠিন বলতে কিছুই থাকে না। একটু যত্ন করলেই অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। একটু পরিচর্যার দরকার হয়। তো আপনার ছাদের মধ্যে মালটা চাষ করতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি এক এক করে বলতেছি আপনাদেরকে। মালটা গাছের জন্য যেই আপনি পাত্রটা সিলেক্ট করবেন সেই পাত্রের নিচে অবশ্যই ইট দিতে হবে, না হলে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হবে। মাঝে মধ্যে কয়েকটা ছিদ্র করে দিতে হবে। এরকমের ড্রাম হলে ড্রামের মধ্যে অবশ্যই এরকম ছিদ্র করে দিতে হবে, না হলে অতিরিক্ত পানি বের হয়ে যাইতে পারবে না। এখানেও এটার নিচে অনেক ছিদ্র আছে। তো বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, এই বৃষ্টির অতিরিক্ত পানি ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে শিকড় পচে গিয়ে গাছ মরে যেতে পারে। তো সেই জন্য যে কোনো পাত্রের মধ্যে, যে কোনো ড্রামের মধ্যে অবশ্যই ছিদ্র করে দিবেন যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে ক্যারেটের নিচে অথবা ড্রামের নিচে অবশ্যই ইট দিতে হবে, না হলে পানির নিচে বের হয়ে যেতে পারবে না। বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয়, তো এই বৃষ্টির পানি যাতে জমে না যায় সেজন্য পাত্রের নিচে ইট দিবেন এবং ড্রামের চারপাশে আর নিচে ছিদ্র করে দিবেন, তাহলে পানি জমে থাকবে না। অনেক সুন্দরভাবে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। মালটা গাছ চাষ করতে গেলে আপনাকে এই ধরনের একটা ক্যারেট লাগবে, অথবা এরকম একটা ড্রাম লাগবে, অথবা একটা হাফ ড্রাম লাগবে, অথবা একটা বড় বালতি লাগবে এরকম। তো যাতে মাটি বেশি ধারণ করতে পারে এরকমের একটা পাত্র লাগবে। এই মাটি মিক্স করতে গেলে অনেক পুষ্টি উপাদান লাগে। তার মধ্যে রয়েছে মাটি, গোবর এবং বালি, যাতে পানির ধারণ ক্ষমতা রাখতে পারে। তারপর জৈব সার, যেমন পাতার গুঁড়া, এগুলো ইউজ করতে হবে। এগুলোর সংমিশ্রণে মাটি ভালোভাবে মিক্স করতে হবে। এই মাটিগুলোকে প্রথমে শুকাই নিতে হবে রোদের মধ্যে। এরপর মাটি মিক্স করার পর ভালোভাবে রোপণ করতে হবে। উপরের দিকে 2-3 ইঞ্চি খালি রাখতে হবে, যাতে পরবর্তীতে জৈব সার অথবা অল্প রাসায়নিক সার ইউজ করা যায়। তো এইভাবে যদি মাটি মিক্স করেন তাহলে অনেক পুষ্টি উপাদান পাবে গাছ। তো এরপর আস্তে আস্তে এই ফলন আসার আগে ডাল ছাঁটাই করতে হবে। ফলন আসার আগে যদি ডাল ছাঁটাই করেন তাহলে ফলন অনেক বৃদ্ধি পাবে। তো এরপরে পরিমাণ মতো সার ইউজ করতে হবে এবং মাঝে মধ্যে পাতায় যদি কোনো রোগের আক্রমণ হয় তাহলে রাসায়নিক কীটনাশক ইউজ করতে হবে। কীটনাশক ইউজ করলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তো এরপর পাতার মধ্যে, গাছের ঢালের মধ্যে ভিটামিন দিতে হবে। ভিটামিন ইউজ করার ফলে গাছ অনেক পুষ্টি উপাদান পাবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। মালটা গাছ কিন্তু অত্যন্ত সুন্দর একটা গাছ। এখানে ফলন ধরলে আসলে অনেক সুন্দর লাগে। যদি প্রসেসটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন
তাহলে গাছ অনেক সতেজ থাকবে। পরিমাণ মতো পানি দিতে হবে এবং গুঁড়ার মধ্যে আগাছা থাকলে এগুলা পরিষ্কার করতে হবে। যখন মাটি একদম পুষ্টিহীন হয়ে যাবে তখন এই মাটিগুলাকে 3-4 ইঞ্চি নিয়ে ফেলে এরপর মাটির সাথে গোবর মিক্স করে আবার গুঁড়ার মধ্যে মাটি দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস। যখন ফুটি আসবে, যখন ফুল আসবে মালটা গাছের মধ্যে, তখন ভিটামিন ইউজ করতে হবে। যখন পাতা শুকায় যাবে তখন পানি স্প্রে করতে হবে। তো এই বিষয়গুলো যদি ভালোভাবে খেয়াল রাখেন তখন মালটা গাছ অনেক ভালোভাবে বেড়ে উঠবে। আর অবশ্যই যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মালটা গাছের মধ্যে এমন কতগুলা ঢাল আছে যেগুলাতে ফলন হয় না। এটা হচ্ছে একদম সরু, এই ডালগুলা ছাঁটাই করে দিতে হবে, না হলে ফলন আসবে না। এই ডালগুলা পুষ্টি শুষে ফেলবে, তখন ফলন অনেক কম আসবে। এই ডালগুলা ছেটে দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন মালটা গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। যখন কোনো ঢাল শুকায় যাবে তো সেই ডালটা অবশ্যই কেটে ফেলতে হবে। একটা বিষয় হচ্ছে মালটা গাছের মধ্যে যখন আপনি ডাল ছাঁটাই করবেন সেই জায়গাটা অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য অ্যালোভেরা দিয়ে ওই জায়গাটায় অ্যালোভেরা লাগিয়ে দিতে হবে, না হলে ঢালের মধ্যে জীবাণু আক্রমণ হয়ে গাছ পচে যাইতে পারে, অথবা ওই জীবাণুটা চারদিকে ছড়িয়ে যেতে পারে। তো সেই জন্য অ্যালোভেরা লাগাই দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস। আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ভিডিওটা শেষ করছি।